বন্ধুরা, আজকের ভিডিওটি জয় মা তারা বলে শুরু করছি। ভ্রমণ পিপাসু আমরা বাঙালি, তো ভ্রমণ আমাদের খুবই ভালো লাগে এবং বেড়াতে যাওয়া মানুষের একটা আবহাওয়ার পরিবর্তন হলে মানুষের মনে একটা মানসিক শান্তিও ভালোভাবে ফেরে। তো এই যে কিছু বাস এখানে দাঁড় করানো আছে, চারখানা বাস একসঙ্গে আপনারা দাঁড় করানো আছেন দেখতে পাচ্ছেন, এরকম চারখানা বাস একটা আত্মীয়র বাড়ি থেকে মানে গাড়ি করা হয়েছিল তারাপীঠে যাওয়ার জন্য। আমিও প্রথমবার এই তারাপীঠে যাচ্ছি এবং এই বাসে করেই তারাপীঠে যাব আজকেরে। তো বাসগুলো রাস্তার উপরে দাঁড় করানো আছে, মানে রেডি করা আছে, ছাড়বে এবারে। তো বাসগুলো ছেড়ে আমাদের এখানে নিউ টাউনে সিটি সেন্টার 2 এর পাশে যে পেট্রোল পাম্প সেখানে তেল নেওয়ার জন্য সব দাঁড়িয়ে আছে। এবং আবার বাসটা দেখুন পরের মুহূর্তে এটা আবার শক্তিগড়ে পৌঁছে গেছে। এখানে দুপুরে আমাদের সব খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল। দেখুন সারি সারি আমাদের চারখানা বাস সব একসঙ্গে এসে গেছে এখানে শক্তিগড়ে একটা মানে জায়গাতে দুপুরে খাবারের জন্য। তো তারপর শক্তিগড় থেকে আমরা তারাপীঠে পৌঁছে গিয়েছিলাম এবং পরের দিনে দেখুন একদম সকাল সকাল আমরা লাইন দিয়ে দিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। সকাল 6টার সময় লাইন এখানে আমরা দিয়েছিলাম। মানে সোমবার আমরা পৌঁছেছি, সোমবার এই রবিবার রাতে আমরা পৌঁছেছি এবং সোমবার সকালে আমরা লাইন দিয়েছি। প্রচণ্ড লাইন পড়ে, আপনারা বুঝতেই পারছেন তারাপীঠে মানে তারা মায়ের কৃপায় না হলে তো যাওয়া যায় না এবং সেখানে প্রচণ্ড মানে জেনারেল লাইন দিয়ে একদম পূজা দিতে হয়। তো দেখতেই পাচ্ছেন লাইনে প্রচণ্ড ভিড়, সবাই নানা রকম অবস্থাতে আছে। আর এখানে দেখতেই পাচ্ছেন এই যে মানে মন্দির চত্বরের পিছনটাতে মানে কিছু এই যে একটা পুকুর ছিল, সেই পুকুরটা সংস্করণের কাজ চলছে এখানে। মানে ভালোভাবে হয়তো এরা ঘাট বাঁধাবে এরা পুকুরের চারিদিক দিয়ে। তো অবশেষে আমরা অনেক লাইন দিয়েছি, প্রায় 5 ঘন্টা লাইন দিয়ে আমরা তারা মায়ের কাছে পৌঁছেছিলাম। পুকুরের এখানে সংস্কারের কাজ চলছে, যে যেমন পারে এখানে দান করতে পারেন, মুক্ত হস্তে দান করার এখানে বোর্ড লেখা আছে। আর এটা হলো তারাপীঠের মহাশ্মশান। তো আমরা সকাল সকাল পূজা দিয়ে তারা মায়ের পূজা ওখানে দিয়ে সেরে একটু দুপুরের দিকে বেড়াতে এসেছিলাম এই যে শ্মশানটাতে। দেখুন এখানে যা কাঠে যা পোড়ানো হয় তার ছাই সব এখানে পুরোপুরি স্তূপ করা আছে। এরা ছাইগুলো সম্ভবত ফেলে না, সব মানে স্তূপের মতন জমা করে রেখে দিয়েছে। আর এখানেই মানে অঘরী সাধুরা সব এখানে তপস্যা করে। তো সন্ধ্যা হয়ে গেছে, তারাপীঠের মন্দিরের সন্ধ্যার একটু দৃশ্য আমি ক্যামেরাবন্দি করেছিলাম, তো সেটা শেয়ার করছি। এখানে দেখুন সন্ধ্যাবেলা প্রচুর এখানে ভিড় থাকে। এখানে প্রায় রাতের একটুখানি সময় বাদ দিয়ে সব সময় এখানে পূজা দেওয়ার মানে কাজ চলে থাকে। সারা বছর ধরেই তারা মায়ের ভক্তের সমাগম হয় এখানে আমাদের দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তর থেকে। বহু লোকের সমাগম হয় এবং অনেকেই বলে যে তারা মায়ের কাছে মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়। সেই উদ্দেশ্যেই সবাই ছুটে আসে হয়তো তারা মায়ের কাছে। এখানে একটা ছোট্ট একটা শিব মন্দির আছে, তো সেই শিব মন্দিরেও পুজো দেওয়ার কাজ চলছে। যেহেতু পরের দিন সোমবার ছিল, দেখুন একজন ভক্ত এখানে মানে ব্রাহ্মণ নিয়ে এখানে পুজো দিচ্ছে শিবলিঙ্গটার সামনে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এখানে প্রচুর এখানে দড়ি বাঁধা আছে, যে যার মনস্কামনা নিয়ে এই জায়গাটাতে ঢিল বেঁধে চলে যায়। ঢিল বাঁধা রীতি তো অবশ্যই একটা আছে। আর যেখানে মানে বলিটা হয় প্রত্যেক দিন মায়ের যে অন্নভোগ হয় দুপুরবেলা, তো সেখানে প্রচুর মানে পাঁঠা ছাগল এখানে বলি দেওয়া হয়। তো সেই জায়গাটা আমি দেখাচ্ছি এবং তারপরে যে দেখুন ঠিক একদম মন্দিরের মাঝখানের অঞ্চলটা, এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। এখান থেকে মায়ের মন্দির খুললে অবশ্যই এক ঝলক মায়ের মুখটা দেখা যায় এখান থেকে। তো এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরে তারাপীঠের বিভিন্ন সাইট সিনে পরের ভিডিও দেখাবো।